বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। যারা দ্বিতীয় সেমিস্টারে উঠবে তাদের জন্য দ্বিতীয় সেমিস্টারে তোমাদের পূর্বের সিলেবাস অনুযায়ী বা নির্দেশিকা অনুযায়ী কোশ্চেন প্যাটার্ন ছিল 1 নম্বরের এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে এবং কিছু 3 নম্বরের প্রশ্ন থাকবে। সেই নির্দেশিকা কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে নতুন করে যে নির্দেশিকা পর্ষদ দিয়েছে সেই পর্ষদের নির্দেশিকায় কি বলেছে সেটা আমরা একটু জেনে নেব। দেখো, তোমাদের দেখাচ্ছি যে নোটিফিকেশন রিগার্ডিং মডেল কোয়েশ্চেন পেপারস, সেখানে কি বলছে যে বেসড অন সাজেশন ফ্রম সাবজেক্ট এক্সপার্ট অ্যান্ড অ্যাপ্রুভাল ফ্রম দ্য members of syllabus committee, the subject wise guidance regarding the syllabus and question pattern as given below are to be noted. তোমাদের সাবজেক্টের যে এক্সপার্ট, সেই এক্সপার্টদের অ্যাপ্রুভাল অনুযায়ী সিলেবাস কমিটির এক্সপার্টদের অনুযায়ী যে নতুন যে কোশ্চেন প্যাটার্ন যেটা দেওয়া হয়েছে সেটা নিচে বলছে। বেঙ্গলির ক্ষেত্রে কি বলছে, বাংলার ক্ষেত্রে বলছে there will be no separate section with questions of 2 and 3 marks in the semester 2 and 4 question papers. Question will be set in the form of 2 plus 3 is equal to 5 marks. অর্থাৎ এখানে বলছে যে যেটা বলা হয়েছিল 2 নাম্বার এবং 3 নাম্বারের যে প্রশ্ন থাকার কথা বলা হয়েছিল দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে, সেটা কিন্তু থাকছে না। তার পরিবর্তে কোশ্চেন প্যাটার্নটা একটু পরিবর্তন হয়ে হচ্ছে 2 + 3 ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন হচ্ছে। আবার এছাড়া আরও বলছে যে রিগার্ডিং দ্য টপিক ইন হুইচ অন কোশ্চেন্স অফ 5 marks হ্যাভ বিন allotted in the question pattern, the question breakup may be 2 plus 3 or a single questions of 5 marks may also be set. This will entirely depended on the ডিসক্রিপশন অফ দ্য পেপার সেটার, অর্থাৎ যে প্রশ্ন সেট করবে তার উপর নির্ভর করবে যে সেটা 2 + 3 মান প্রশ্ন প্যাটার্ন হবে অথবা ডাইরেক্ট 5 নাম্বারের হবে, এরকমও কিন্তু হতে পারে। অর্থাৎ 2 + 3 প্রশ্ন প্যাটার্ন হতে পারে অথবা সিঙ্গেল 5 নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদের বাংলার ক্ষেত্রে হতে পারে। এটাই হচ্ছে তোমাদের বাংলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা। বন্ধুরা সকলে জেনে গেলে যে তোমাদের এইভাবে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ 2 নাম্বারের আলাদা করে যে প্রশ্ন হওয়ার কথা ছিল এবং 3 নম্বরের যে আলাদা করে প্রশ্ন হওয়ার কথা ছিল সেগুলো থাকছে না। তার পরিবর্তে থাকছে হচ্ছে 2 + 3 অথবা ডাইরেক্ট 5 নম্বরের প্রশ্ন। এটা কিন্তু তোমরা সকলে মাথায় রেখো, সেইভাবে কিন্তু তোমরা প্রিপারেশন নাও দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে। চতুর্থ সেমিস্টার বলতে 12 ক্লাসের যে দ্বিতীয় সেমিস্টার সেটা। যাই হোক বন্ধুরা, সকলে জেনে গেলে এই তথ্যটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী সাবজেক্টগুলির যে কোশ্চেন প্যাটার্ন কি হয়েছে, সিলেবাসের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।